অনগোয়িং প্রসেসের মধ্যে থাকা প্রার্থীরা আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে 46টা জাতি উপজাতি, আর একটা হচ্ছে 74টা উপজাতি। তারা যে ওবিসি স্ট্যাটাস দেখিয়ে মেরিট লিস্টে জায়গায় পেয়েছে, তাদের এখন এনসিএলটা কী করে ইস্যু হবে? ওবিসি এ বি স্ট্যাটাসটা কাদের জন্য এখনও অ্যাপ্লিকেবল, বা প্লেইন ওবিসিটা শুধু কাদের জন্য অ্যাপ্লিকেবল, এবং এনসিএল যে স্ট্যাটাস, রিভ্যালিডেশন যে স্ট্যাটাস, সেটা কি এখনও ভ্যালিড? এক্সিস্টিং এনসিএলটা কি এখনও ভ্যালিড হবে? বা এসএলএসটি চাকরি প্রার্থীরা যারা অনগোয়িং প্রসেসের মধ্যে আছে, তাদের কোনটা ওবিসি ভ্যালিড হবে? রাজ্যে পালাবদলের পর প্রত্যেক দিন মোটামুটি কোনো না কোনো রাজনৈতিক চমক ঘটছে। আজকেও তার ব্যতিক্রম হলো না। এর মধ্যে আন্ডার দ্য লাইট থেকে যাওয়া যে সকল চাকরি প্রার্থী বা যে সকল সাধারণ মানুষ, ঠিক আছে, বা যে সকল পড়ুয়া যারা ফোকাসড হয়ে আছে কোনো নির্দিষ্ট একটা এইম নিয়ে, তাদের যে কাছে যে সমস্যাগুলো উঠেছে তার মধ্যে অন্যতম হলো একটা ওবিসি জট। এই ওবিসি ম্যাটার অনেকদিন ধরেই কিন্তু খবরের শিরোনামে, এবং প্রচুর নির্দেশিকা, প্রচুর নিয়মকরণ, প্রচুর স্ট্যাটাস চেঞ্জ কিন্তু হলো। এতে অনেকেই কনফিউজ, যারা এতটা খবর রাখে না তারা কিন্তু কনফিউজ, ঠিক আছে। তারা মানে প্রচুর প্রশ্ন করছে আমাকে। এবার আমি আমার যে অভিজ্ঞতা এবং সরকারের যে নির্দেশিকা, তার গাইডলাইন অনুযায়ী আমি একটা ক্লারিফিকেশন দেওয়ার চেষ্টা করছি আজকে, ঠিক আছে। এই যে ওবিসি এ বি স্ট্যাটাসটা কাদের জন্য এখনও অ্যাপ্লিকেবল, বা প্লেইন ওবিসিটা শুধু কাদের জন্য অ্যাপ্লিকেবল, এবং এনসিএল যে স্ট্যাটাস, রিভ্যালিডেশন যে স্ট্যাটাস, সেটা কি এখনও ভ্যালিড? এক্সিস্টিং এনসিএলটা কি এখনও ভ্যালিড হবে? বা এসএলএসটি চাকরি প্রার্থীরা যারা অনগোয়িং প্রসেসের মধ্যে আছে, তাদের কোনটা ওবিসি ভ্যালিড হবে? বা ওবিসির ৭৪টা জনগোষ্ঠী ডিসপ্লেস হওয়ার পর তাদের এখন স্ট্যাটাস কী হবে? বা এই যে চাকরি প্রার্থীদের মধ্যে এসএলএসটি অনগোয়িং প্রসেস, যেমন 9-10 এখনো ভেরিফিকেশন হয়নি, তারা যে কিছু ক্যান্ডিডেটস ৭৪টা জনগোষ্ঠীর মধ্যে ছিল, ডিসমিস হয়ে গেছে, তারা যে ওবিসি স্ট্যাটাস দেখিয়ে মেরিট লিস্টে জায়গায় পেয়েছে, তাদের এখন এনসিএলটা কী করে ইস্যু হবে? এই রকম প্রচুর প্রশ্ন কিন্তু প্রত্যেক দিন আসছে, এবং সরকারের নির্দেশিকা সেরকম নেই, সেরকম ক্লারিফিকেশন নেই। যদিও এর মধ্যে একটা ক্লারিফিকেশন এসেছে কলেজে অ্যাডমিশনের প্রসঙ্গে। 29 তারিখে রাজ্যের যে সেক্রেটারি, চিফ সেক্রেটারি, তিনি অ্যাডিশনাল সেক্রেটারি এবং আদার্সদেরকে সার্কুলার জারি করেছে যে প্যারেন্টাল ওবিসি হলেই চলবে না, তার সঙ্গে সঙ্গে এনসিএলটাও লাগবে, এবং এনসিএল মাস্ট ইস্যু করতেই হবে, নাহলে কিন্তু সে জেনারেল হিসেবে কাউন্ট হবে। তা ক্রুশিয়াল স্টেজে এইরকম একটা নির্দেশিকা আসার ফলে বিভিন্ন যে এসডি অফিস, ডিএম অফিস, তারাও কিন্তু নতুনভাবে ওবিসি নিয়ে নির্দেশিকা জারি করছে। এমত অবস্থায় ক্যান্ডিডেটরা আবার দ্বিধাগ্রস্ত, দিকভ্রান্ত। তারা এখন কী করবে? বিশেষ করে এসএলএসটি যে 9-10 ভেরিফিকেশন হয়নি, তাদের ক্ষেত্রে বলছি আমি। এই ক্ষেত্রে আমি বলবো দুটো দিক আছে। একটা, ওবিসি ইনভ্যালিড হওয়ার আগে ওবিসি এ বি যে ছিল, ঠিক আছে, ওবিসি এ বি, সেই এ বি স্ট্যাটাস একটা প্লেন ওবিসি স্ট্যাটাস। এবার ওবিসি এ বি স্ট্যাটাস যারা পাবে তারা হচ্ছে অনগোয়িং প্রসেসের মধ্যে দিয়ে থাকা প্রার্থীরা। এবার অনগোয়িং প্রসেসের মধ্যে থাকা প্রার্থীরা আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে 46টা জাতি উপজাতি, আর একটা হচ্ছে 74টা উপজাতি। 46টা উপজাতি প্রার্থী যারা আছে, তারা 2010-এ যেমন ভ্যালিড ছিল, 2011-তেও ভ্যালিড, 2012-তেও ভ্যালিড, 14-তেও ভ্যালিড, 21-এও ভ্যালিড, 26-এও ভ্যালিড। আর বাকি যে 74টা যে উপজাতি ছিল, জনগোষ্ঠী ছিল, তারা 2026-এর আগ পর্যন্ত, মানে বিধানসভা ভোটের রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত ভ্যালিড তারা, যেহেতু ব্যাপারটা হাইকোর্টে চলছে, এবং হাইকোর্ট যেহেতু অনগোয়িং প্রসেসের মধ্যে এদেরকে রাখতে বলেছে, এখনও ফাইনাল রায় বেরোয়নি। এবার সরকার যেহেতু ম্যাটারটা উইথড্র করে নিচ্ছে, তাহলে এগুলো ডিসমিস অটোমেটিক্যালি। তো এগুলো যখন ডিসমিস হয়ে গেল, তাহলে স্ট্যাটাসটা, তারা যে অনগোয়িং প্রসেসের মধ্যে স্ট্যাটাস দেখিয়ে মেরিট লিস্টে জায়গা পেয়েছে, তাদের স্ট্যাটাস কী হবে? বা তারা যে ভেরিফিকেশন করবে, তাদের এনসিএলটাও বা কোথা থেকে আসবে? কারণ তাদের তো এনসিএল স্ট্যাটাস নেই, বা এনসিএলের যে গোষ্ঠীর যে উল্লেখ, সেগুলো তো ওয়েবসাইটে নেই। তাহলে ওয়েবসাইট থেকে উধাও হয়ে গেছে, তাহলে তারা এনসিএল স্ট্যাটাসটা কোথা থেকে পাবে? এই রকম একটা দোলাচলের মধ্যে দিয়ে সবাই কিন্তু খুবই কনফিউজ। আমি এক্ষেত্রে বলবো যে যারা 46টা জাতির মধ্যে আছে, সেই 46টা জাতি কোনো অবস্থাতেই তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। তারা রিভ্যালিডেশন করে নিয়েছে হয়তো,
তারা রিভ্যালিডেশন করে নিয়েছে, আবার ওবিসি এ ওবিসি বি স্ট্যাটাস করে নিয়েছে। যেহেতু ওবিসি এ বি স্ট্যাটাসটা বাতিল, তাহলে তাদের রিভ্যালিডেশনটাও বাতিল অটোমেটিক। তাহলে কী হবে, তাহলে তাদের পুরাতন সার্টিফিকেটটা দিয়ে তাদের এখন পরিচিতিটা থাকবে, এবং পুরাতন সার্টিফিকেট দেখিয়েই আবার তাদেরকে এনসিএল সার্টিফিকেটটা ইস্যু করতে হবে নতুন সার্টিফিকেট হিসাবে। ক্লিয়ার হয়ে গেল? তার মানে এতদিনে তারা যে রিভ্যালিডেশন করিয়েছে, রিভ্যালিডেশন করার পর ওবিসি এ বি স্ট্যাটাস লাগিয়েছে, সেগুলো কিন্তু এখন আর কোনো ভ্যালিডিটি থাকছে না। তাদের পুরাতন সার্টিফিকেটটা, সেই 66টা জনগোষ্ঠীর যে পুরাতন সার্টিফিকেট, সেটাই ভ্যালিড, সেটা দেখিয়ে খালি এনসিএলটা ইস্যু করতে হবে, যদি এনসিএল পাওয়ার মতো যোগ্য হও। ক্লিয়ার? 74টা জনগোষ্ঠী কী করবে? 74টা জনগোষ্ঠী যেগুলো ডিসমিস হয়ে গেছে 2026 পর্যন্ত ছিল, মে পর্যন্ত, এখন 4 মে পর্যন্ত, তারপর আর নেই সেগুলো, তাদের তো অনলাইনে দেখাচ্ছে না কিছু, তাহলে তারা কি করবে? তাদের এতদিনে তারা অবশ্যই রিভ্যালিডেশনও করে নিয়েছে, হয়তো এনসিএল ইস্যু হয়ে গেছে, তারা কি করবে? তাদের এই ম্যাটারটা নিয়ে আরও বিশদ ক্লারিফিকেশন দরকার। সরকারের কাছ থেকে আমরা আশা করছি, বিসিডব্লিউ ডিপার্টমেন্ট থেকে আরও ডিটেলস ক্লারিফিকেশন গাইডলাইন্স আমরা কিন্তু আশা করছি। এই ব্যাপারে কিন্তু তারা খুবই কৌতূহল এবং তারা খুবই চিন্তিত। এই ব্যাপারে আমিও ঠিকমতো বলতে পারছি না এই মুহূর্তে, কিন্তু হ্যাঁ, যে সকল প্রার্থী অনগোয়িং প্রসেসের মধ্যে দিয়ে আছো, তোমরা সেই সার্টিফিকেটটা অবশ্যই ভ্যালিড পাবে। কিন্তু অনগোয়িং প্রসেস তখন তো আর ডিসমিস হয়নি, হাইকোর্টের আন্ডার জাজমেন্টের মধ্যে দিয়ে সেগুলো চলছে, সেগুলো ভ্যালিডিটি ছিল, তো অবশ্যই তো সেগুলো ভ্যালিডিটি পাবে। নিরাশ হওয়ার কিছু নেই, প্রিপারেশন চালিয়ে যাও, তবে সরকার নিশ্চয়ই ক্লারিফিকেশন দিবে, পজিটিভ ক্লারিফিকেশনই দিবে, ডিসমিস করতে পারবে না। ক্লিয়ার? এবার যারা 2026-এর নতুন ওবিসি, শুধুমাত্র প্লেন ওবিসি, তারা কি করবে? তারা অ্যাজ ইউজুয়ালি 66টা জনগোষ্ঠীর মধ্যে যারা থাকবে, তারা এনসিএল পাবে, প্লেন ওবিসি পাবে, এবং বাকি 74টা জনগোষ্ঠী ডিসমিস হয়ে গেল, তারা আর ওবিসি স্ট্যাটাসে থাকছে না। ঠিক আছে, হাইকোর্টের রায় যাই হোক না কেন, হাইকোর্ট তো আর কোনো, যেহেতু সরকারই সেই ম্যাটারে নেই, তাহলে হাইকোর্টের রায়টাও আর কী হবে আশাই করছি আমরা। তো সেক্ষেত্রে তারা আর ওবিসি স্ট্যাটাসে নেই, তাদের ম্যাটারটা পুরোপুরি এখন জেনারেল তারা। ঠিক আছে, নতুন করে যদি আবার কেস কাছারি হয় সেটা আলাদা ব্যাপার। ক্লিয়ার হয়ে গেল? তাহলে যা যে আফটার ওবিসি এ বি ক্যান্সেলেশন, তারা শুধু ওবিসি হয়ে গেল কারা? 66টা জনগোষ্ঠী। এই 66টা জনগোষ্ঠী তারা শুধুমাত্র অ্যাজ ইউজুয়ালি ওবিসি এ স্ট্যাটাস পাবে, তাদের ওবিসি এ বি যাই ছিল না কেন ওবিসি স্ট্যাটাসটা পাবে, এবং যদি এনসিএল পাওয়ার যোগ্য তাহলে এনসিএলটা পাবে। আশা করি সবারই কিছু না কিছু প্রশ্ন যে ছিল ওবিসির জট নিয়ে ক্লিয়ার হয়ে গেল, এবং এটা আমার মোটামুটি যেই গাইডলাইন পেয়েছি সেই গাইডলাইন অনুযায়ী আমি ব্যক্ত করার চেষ্টা করলাম। কারো কোনো প্রশ্ন থেকে গেলে কমেন্ট বক্সে জানাবে, আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।